আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে গাছেদের মাঝখান দিয়ে নৌকা দিয়ে চলা যায়। সো লেটস গো। এর আগেও সিলেটের সৌন্দর্য দেখেছি এবং মুগ্ধ হয়েছি, আর এইবার নতুন এবং ভিন্ন জায়গায় এসেছি। রাতারগুল, যেখানে গাছেরা দাঁড়িয়ে আছে জলের উপর। জলের উপরে ভেসে থাকা সবুজের রাজ্য রাতারগুল যেন জল, জঙ্গল আর জাদুর মিলন। এই ব্লগটা হচ্ছে রাতারগুল নিয়ে। এখন যাচ্ছি আমরা রাতারগুলে সিলেট শহর থেকে। চলুন দেখি। আমাদের সিএনজি চলে এসেছে। এই সিএনজিতে করে আমরা যাব। আমরা কিছু শুকনো খাবার টাবার নিয়ে নিয়েছি। এখন আমরা ফার্স্টে এখান থেকে কোথাও ব্রেকফাস্ট করতে যাব। আমরা দরগা গেটের পাশে আসছি সকালে নাস্তা করতে। সকালের নাস্তা হচ্ছে আমাদের পরোটা, ডিম ভাজি আর ডাল। ডালটা ভালোই দেখছে না? দেখতে আমারও সেম মোটামুটি লাগছে। কি ছিল? রুটিটা কেমন ছিল? তোমার নাস্তাটা কেমন ছিল? ভালো ছিল। সিলেটে কোনো রেস্টুরেন্ট খোলা নাই। ও তো যেটা পাইছি এখানে বসছি, পোর্টা খাইলাম। বিল আসছে 245 টাকা। 245। আমরা সকালের খাবার যেখানে খেয়েছি এটা হচ্ছে দরগার গেটের মোড়, এই যে হোটেল গ্র্যান্ড ওসমানের অপোজিটে। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো রেস্টুরেন্ট আছে। নুরজামান ভাই, এখন আমরা কই যাব? এখন আগে রাতারগুল চলে যাই। তাহলে রাতারগুল যাইতে কতক্ষণ লাগবে? রাতারগুল যাইতে 40 মিনিট। 40 মিনিট সিলেট থেকে। ওকে ওকে। এখন সকাল 7টা বাজে, আর আমরা এখন যাচ্ছি রাতারগুলের উদ্দেশ্যে। একটা সিএনজি নিয়ে নিলাম সবাই, আর রাস্তার চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি রাতারগুল। শহর থেকে বের হতে হতেই দেখতে পেলাম মালনীছড়া টি স্টেট। কি যে সুন্দর এই রাস্তাটা, এত ক্লিন চারপাশটা। রাস্তার দুই পাশেই ছোট ছোট টিলা এবং সারি সারি চা বাগান। অনেক টুরিস্টরা এখানে আসে শুধুমাত্র এই চা বাগানগুলো উপভোগ করার জন্য। এটাই হচ্ছে ভোলাগঞ্জে যাওয়ার রোড, এবং একই রোডে রাতারগুলে যায়। একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে দুটো রাস্তা আলাদা হয়ে যায়, এবং এই রোডটার পাশেই হচ্ছে সিলেট এয়ারপোর্ট। সিলেট এয়ারপোর্টটা তো খুবই সুন্দর। ওই যে আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টটা, এবং মনে হচ্ছে সমতল চা বাগানের মধ্যেই প্লেন ল্যান্ড করছে। সোজা গেলে ভোলাগঞ্জ, ডানে গেলে রাতারগুল। রাতারগুল 12 কিলো। আর রাতারগুলের রাস্তা কি ভালো করে লেগেছে? ভালো আছে। আমরা শুনে এসেছিলাম রাতারগুল যাওয়ার রাস্তাটা নাকি ভীষণ খারাপ। এখানে এসে দেখছি রাস্তাটা এখন ঠিক করা হয়েছে এবং আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। শুনলাম কিছু কিছু জায়গায় মেরামতের কাজ বাকি আছে, বাট সেটা খুব অল্প। এই তো আমরা চলে আসলাম রাতারগুল রোডে। এখন আমরা বাঁ দিক দিয়ে ঢুকছি। এই রাস্তাটা দিয়েই রাতারগুল যায়। হ্যাঁ, ও ওই যে ওইটা হচ্ছে পুরান ঘাট। হ্যাঁ, ওইটাতে আমিও প্রথম চাইলে আমার একটু কষ্ট হবে, এর কারণে আসলাম একটু ভালো স্পটে, বুঝছেন? কষ্ট হওয়াটা কোন সেটাই দিকে? সেটাই। কষ্ট হওয়ার কি প্রথমটা না পুরোটা? এটা প্রথম পুরাতনটা, এটা নতুনটা। ভালো হয়েছে তো, নতুন একটা। এটা ঘুরবে এই Feel সাইড, off. সারা সাইড দিয়ে পারিছে। এটাকে কইরা চলে যাবে। আচ্ছা আচ্ছা, এই সাইডটা মনে হয় দেখছেন। এই সাইড দেখা হয়ে এই গেছে। সাইড দেখেন। আমরা আসলাম রাতারগুলের নতুন ঘাটে। এখন এখানে দুই ধরনের নৌকা আছে। তিনজনে বড় নৌকা নিয়ে নিয়ে থাকি, ওইটা বড়। এটা হচ্ছে বড় নৌকা না? তো একটু নৌকা ছোটটা নিতে 750 টাকা। আচ্ছা, আর বড়টা নিলে এটা বড়টা 50 টাকা দেয়। এটা না না, এটা বড়, এগুলো বড়। ওখানে ছোট নৌকা, এগুলো সব বড়, কেন আলাদা বড় নৌকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাঝে আসতে আপনার টাকা দেন, আমি ঠিক ওই যে জমা দিতে হবে। কোনটা লইছেন? এটা ঠিক আছে না? 1270 টাকা দিচ্ছি 4 জন মানুষ। বড় নৌকা দিয়ে 7,000। যদিও আমরা মানুষ ছিলাম 5 জন, আমরা চাইলে ছোট নৌকা নিতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছা করেই বড় নৌকা নিয়েছি, যাতে আমরা ইজিলি নৌকার মধ্যে মুভ করতে পারি যখন সোয়াম ফরেস্টের মধ্যে ঢুকবো। এখান থেকে, এই নৌকা থেকে সোয়াম ফরেস্টের যে ভিউটা দেখা যাচ্ছে, এটা তো অসম্ভব সুন্দর একটা ভিউ।
খুবই 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 সুন্দর। সোয়াম ফরেস্টটা হচ্ছে এটা একটা জলাবন, যেটা কিনা জলের মধ্যেও সাস্টেইন করতে পারে। সব ধরনের গাছ কিন্তু এত উচ্চতায় জল বেড়ে গেলেও সাস্টেইন করতে পারে না। লাইক সুন্দরবনে যেমন সুন্দরী গাছ আছে, যেই গাছটা কিনা এতটা উচ্চতা পানি হলেও সেটা বেঁচে থাকে, তেমনি এই সোয়াম ফরেস্টে হচ্ছে করজ গাছ, যেটা কিনা পানি অনেক বেশি উঁচুতে উঠলেও সেটা বেঁচে থাকে। এই রাতারগুল সোয়াম ফরেস্টটা বেসিক্যালি গোয়াইন নদীর পাশে অবস্থিত। বর্ষায় যখন ইন্ডিয়া থেকে অনেক পানি চলে আসে, তখন এই গোয়াইন নদীর পানিটাই এই সোয়াম ফরেস্টটার পানির লেভেল বাড়িয়ে দেয়। বলো এর ভিতরে এই যে আমাদেরকে একটা ছাতা দিল নৌকার কাকা। আমরা 2টা ছাতা ভাড়া নিছি আর একটা হচ্ছে ফ্রি পাইছি। হ্যাঁ, একটা ছাতা 20 টাকা করে। কিসের লাইন? ওই যে উপরে গাছের মধ্যে পানির লাইন না, পানিটা পুরো সবগুলো গাছ থেকে তাকাইলে বুঝা যায় হ্যাঁ, একটা আর একটু উপরে ছিল। উপরে ছিল, নিচে আছে। ওই যে এখন আমরা কোনো মানুষ দেখি না, বাট এটার ভিতরে অনেক মানুষ আছে, অনেক শব্দ শোনা যাচ্ছে। পুরাটাই পিসফুল, কি শান্ত। আরে যদি আমাদের এই ছাতাটা না ধরে থাকতো হইতো, তাইলে আরো ভালো লাগতো, তাই না? কত ভালো লাগতো। এই ছাতাটা আসলে ডিস্টার্ব। একটু পরে কি জঙ্গলে এখন মঙ্গলে যাব, তখন এটা খুলে ফেলো। একটা পাখি দেখছো ডালটার মধ্যে? হ্যাঁ। 3x বন্ধ করো। ও মা গো, খাও বন্ধ করো। বাবা আটকায় গেছে। পাপা তো খাও বন্ধ কর। দেখ জঙ্গলে যাইতেছিস তুই, দেখ। খুব সুন্দর, খুব সুন্দর। উনি মনে হয় অন্য জায়গায় দিয়ে ঢুকছে। পানি প্রত্যেক বছর হয় না। কত বছর ছিল নাকি? ওই তো হচ্ছে ঘর হতে দুপা ফেলিয়া চাষ ফুল করতেছে। এই আমার ভয় লাগতেছে। অফ করে দিলেই হবে, তাই না? বাবা তুমি খাওয়াটা বন্ধ করো না। আচ্ছা খা খা খা। খাওয়ার লই এটার ভিতরে ঢুকলেই এই তুমি সামনে আসো না, আমার ভয় লাগে। আমি কেন সামনে ভাই? আপনি তো কান্ডারি। যাই থাকে আপনাকে ধরে। কৃষ্ণ ছাতা বন্ধ করে দাও। ছাতা অফ করে দাও। ভাই রে, এই সময় চোখটা একটু খালি, ও এই জন্য তো খালি চোখে বেশি সুন্দর। আমি ছাতা অফ করেন, ছাতা অফ করেন। ভাই আমি এই জঙ্গলে ঢুকতে কি ভয়টাই না পাচ্ছি, বাট ঢোকার পর এত সুন্দর, এত সুন্দর, আমি চিন্তাও করি নাই যে এই জায়গাটা এত সুন্দর হবে। এই সোয়াম ফরেস্টটা মূলত 3300 একর জমিতে অবস্থিত। তার মধ্যে 2015 সালে 504 একর জমি শুধুমাত্র প্রাণীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। তো বর্ষায় এই বনাঞ্চল 20 থেকে 30 ফিট পানির নিচে থাকে। ভাবা যায় এতটা উচ্চতায় পানি উঠে গেছে। আর শুষ্ক মৌসুমে কোনো কোনো জায়গায় প্রায় 10 ফিটের মতো পানি থাকে। চির সবুজ এই বনটা চেঙ্গির খালের সাথেও কানেক্টেড থাকে। এই গাইস কেমন লাগছে? সেই সেই খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এই সন্টু কেমন লাগছে? ও ভাব জগতে চলে গেছে আর কি, প্রকৃতি দেখা ও ভাব জগতে গেছে। ভাব জগতে যাওয়ার মতো একটা জায়গা, অসাধারণ। এই যে অমিতের ছেলে কি করে, ছাতা ভিজায়। ছাতা ভিজাইলে নাকি ছাতা ঠিক হবে। আর এই যে এই জায়গাটা ছবি ওঠানোর জন্য একটা পারফেক্ট জায়গা, পুরাই পারফেক্ট। পুরাই কি সুন্দর।
অমিত গাছ এটা পড়ছে। দেখুন কি পরিমাণ পর্যটক এখানে। আসলে নিরিবিলি জায়গা খুঁজে পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। আমরা পেয়েছি, আমরা আবার এই ক্যাওটিক জায়গা থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে একদম হটস্পট। রাতারগুলের যে মেইন গাছগুলো, আইকনিক গাছগুলো সব আসলে এই জায়গায়। এর জন্য এই জায়গাটা আসলে ছবি ওঠায়, কেউ কেউ গাছে ওঠায়। এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও আছে, কিন্তু আমরা ওই দিকটায় যাইনি, কারণ ওয়াচ টাওয়ারে এখন ওঠা যায় না আর পরিবেশটাও ঠিকঠাক নেই। সো আমরা এই জায়গাটাতেই ছিলাম। এই বনটা অনেক বড় হলেও নৌকাটা যে পুরো বনটাতে ঘুরে ব্যাপারটা কিন্তু তা না। ওরা একটা নির্দিষ্ট এরিয়া আছে, শুধুমাত্র ওই ওয়েটাতেই ঘুরে। ভালো, খুবই ভালো। রাতারগুল খুব আনন্দের জায়গা, খুব সুন্দর জায়গা, বাংলাদেশের একমাত্র সোম ফরেস্ট। খুবই ভালো লাগছে। অনেক সুন্দর, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আমি অনেক বেশি ভয় পাইছি, বাট আমার অনেক অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। পাপা কেমন লাগছে বলো ওইদিকে? ভালো লাগছে, হ্যাঁ অনেক ভালো লাগছে। এখন আরো ভালো লাগানোর জন্য আমরা যাচ্ছি সাদা পাথর, ভোলাগঞ্জ। রাতারগুল খুবই সুন্দর একটা জায়গা। প্রকৃতি এখানে খুবই শীতল, খুবই স্নিগ্ধ। এমনই সিলেটের অন্যতম সুন্দর আরেকটা জায়গা নিয়ে থাকছে আমাদের নেক্সট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।